প্রতি মাসে একটা করে সেমিনার করুন, প্রতি মাসে অ্যাওয়ারনেস। আমি বলে গেছি আমি কথাটা, কোনো সপ্তাহে আপনি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডক্টরকে নিয়ে আসুন, ভালো সরকারি ডাক্তারকে বলে করে নিয়ে আসুন। স্বাস্থ্য সচেতনতার জন্য একটা প্রোগ্রাম পুরো লিফলেট করে প্রত্যেকটা ছড়িয়ে দিন, বাধ্যতামূলক। এবং তাকে বিনা পয়সায় কিছু হয় না। প্রথম যেই জিনিস বিনা পয়সায় তার মূল্য থাকে না, বাধ্যতামূলক। কারণ সবার ক্ষেত্রে মিনিমাম 2 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা ফিস নিন। সে যদি পয়সা দেয় সে বুঝবে জিনিসটার মূল্য। প্রথম কথা, একটা সেমিনার এইভাবে করুন। কোনো মাসে কোনো আইপিএস অফিসারকে, পুলিশ অফিসারকে আইন সম্বন্ধে একটা সেমিনার করুন। কোনো সপ্তাহে গোল্ড জুয়েলারির, মনে করুন এই যে পরিবেশ দূষণ হচ্ছে পালিশের সংক্রান্ত, কোনো এইচইউআইডির কোনো ব্যক্তিকে নিয়ে এসে একটা সেমিনার করুন যে কিভাবে এটা দূষণ রোধ করা যায়। কোনো সপ্তাহে পিডাব্লিউআই বা কর্পোরেশনের কোনো যে ডিপার্টমেন্ট অফ বা ডিপার্টমেন্ট রয়েছে, সাফাই কর্মী ডিপার্টমেন্টের প্রধান রয়েছে, ওনাকে নিয়ে আসুন কী করে শহরকে পরিষ্কার রাখতে হবে, নিজেকে পরিষ্কার, শহরকে পরিষ্কার। কোনো ভালো সমাজসেবীকে নিয়ে আসুন যারা মোটিভেশন দেয় বিভিন্ন স্কুলে। আমি রাজনৈতিক নেতার কথা বলছি না, রাজনৈতিক নেতা যত না আনবেন তত ভালো। ওগুলোকে আমাদের নিয়ে আসতে গেলে কি পদ্ধতি আছে? ধরুন আপনাদের যিনি প্রধান আছেন উনি, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ওনাকে বোঝাবেন জিনিসটা, আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই, এই ব্যাপারে আসুন। উনি কেউ না বলবেন না, আমি এইটুকু জানি, কারণ আমি বিভিন্ন শহরে দেখেছি, কেউ না বলবেন না। কেন, সমাজকে তো সচেতন করতে সবাই চান। আর আমাদের সবার মধ্যে একটা সমাজ সেবার ভাব রয়েছে আমাদের, বিশেষ করে খাস করে আমাদের বাঙালিদের মধ্যে। সারা ভারতবর্ষে দেখুন বাঙালি সংস্থাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মিশনারিজ অফ চ্যারিটিস, রামকৃষ্ণ আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, তোমাদের বাঙালিদেরই সংস্থা। তো সেবা ভাব তোমাদের ভেতরে ঢুকে রয়েছে। রেড ক্রস সোসাইটিরও বলতে গেলে সদর দপ্তর কলকাতায়। হ্যাঁ, তা সব সেবামূলক সংস্থা, আমাদের তো রক্তে সেবা রয়েছে। আমরা যদি খুলে সামনে প্রশাসনকে যদি বলি, তারা তো খুব খুশিতে আসবে, তারা তো খুশি হবে তাদের সম্বন্ধে যদি এত শ্রোতা আসে। এবং কোনো সপ্তাহে আমরা সোনার কাজের সম্বন্ধে যারা এক্সপার্ট, মানে ব্যবসায়ীদের কথা বলছি না, এইচইউআইডি ডিপার্টমেন্টের, বিআইএস এর ডিপার্টমেন্টের লোকেদের নিয়ে আসুন, বুঝুন। বা যারা অ্যাসাইন করে সেই সব ডিপার্টমেন্টের লোকেদের নিয়ে আসুন, যারা বিলেটিং করে তাদের নিয়ে আসুন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত থাকে তাদেরকে নিয়ে এসে সেমিনার করুন। কোনো মাসে একটা সিএকে নিয়ে আসুন, সিএকে নিয়ে এসে ইনকাম ট্যাক্স সম্বন্ধে যে ইয়েগুলো রয়েছে, ছোট ছোট পয়েন্ট যেগুলো আপনাদের ব্যবসার সাথে জড়িত, এইগুলো নিয়ে একটা সেমিনার করুন। কোনো মাসে আপনি একটা অ্যাকাউন্টেন্টকে নিয়ে এসুন, কিভাবে নিজেরা আপনারা অ্যাকাউন্টেন্ট মেনটেন করবেন, কোনো ঝুট ঝামেলায় না গিয়ে কিভাবে মেনটেন করবেন খাতা, এইভাবে নিয়ে আসুন সেমিনার। এবার করা যায় সব। হয়তো দেখুন, পৃথিবীতে মা বাবার ভালোবাসা ছাড়া পৃথিবীতে বিনা পয়সায় কিচ্ছু পাওয়া যায় না। সময় হলো আপনাকে ইনভেস্ট করতে হবে, কিছু পয়সা আপনাকে দিতে হবে। ওভারঅল আপনারা তো করবেন সুষ্ঠুভাবে সমাজে কিছু ইনকাম করার জন্য, সেইটা তা আপনাকে কিছু ব্যয় এই সম্বন্ধে করতে হবে। ব্যয় বলতে অ্যাওয়ারনেসের জন্য যেটা করতে, একটা ভালো জায়গা দেখবেন যাতে আপনাদের সংস্থার অ্যাসোসিয়েশনের নাম হয়, সেই চেষ্টাগুলো করবেন আপনারা। এইভাবে আপনার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। দ্বিতীয় আমি বলবো, পরে আরও অনেকগুলো কাজ রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজসেবক প্রশান্ত বাসুকে। উনি আমাদের মিরাট বাঙালি অ্যাসোসিয়েশন অফিসে আজকে এসেছিলেন পার্সোনালি আমার সঙ্গে মোলাকাত করতে। কোনো সাংগঠনিক সমাজের কোনো নয়, যেটা আমরা আসলে ভালোবাসা ভাই বন্ধু হিসেবে আজকের আলোচনা। আমরা চেয়েছি যে আজকে অ্যাসোসিয়েশন কিভাবে চালাবো সেই বিষয়ে উনি যথেষ্ট ভালো বলেছেন। ধন্যবাদ।